Alhamdulillahi Rabbil Alamin Khaliqis samawati wal ardin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكري محمد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة أيضا قال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وعن النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات একটা জবান বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे नस्ल बाचा बाचा
হুসাইন শহীদ কারবালায় নবী গো তোমার ভালোবাসায় ওয়াইস করনি জমা পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জবান বলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একই সাথে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা যে মন্দির বেদনা আমরা বুঝাইলে কেউ বুঝে না শুনাইলে শুনি না বন্ধু শুনাই শুনে না শাহে মদিনা লা ইলাহা জবান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করুন, কষ্ট হইব না আপনারা যেভাবে বসে করোনা কি এখনো রয়েছে মনে সমস্যা এখন তোর করোনা নাই ভাই, একটু আইন যাইয়ে বই না, একটু সামনে এখানে জায়গা তিনটাকে বলেছে মসজিদের ভিতরে, মসজিদ ভালো জায়গা। হ্যাঁ এ যুবক ফুলাপান, তোমরা কেন মসজিদের ভিতরে? এখানে মাহফিলের জায়গা খালি মসজিদের ভিতরে, বক্তা তো দেখলে মাথা নষ্ট হইতেছে। মাহফিলে মানুষ না তাহলে ওয়াজ করা সম্ভব? আপনারা এমনি মাহফিলের সামনে আমি মানুষ দেখি না, আপনারা কষ্ট হইব আপনারা, একটু জিকির চলবো নিবা, মহব্বত আসেনি, কষ্ট হবে, একটু কষ্ট করেন। আল্লাহর পথে কষ্ট করলে লাভ আছে, কথা ঠিক না বেটি? জবান তুলে বল ঠিক না বেটি? এটা মহব্বতের আওয়াজ দিয়ে সকলে একটু জিকির বলেন। মুর্শিদ নাহমাদ এতই মধু, মুর্শিদ নাহমাদ এতই মধু, গাইলে মধু পুরাইলা আমার মন হয় ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ মুর্শিদ
মুর্শিদ নাম है तोई मर्दू मुर्शिद नाम है तोई मर्दू कैले मर्दू पुराइला আমার মন হই ইয়াসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নাম है तोरे हमारे कोई रंग से जादो मुर्शिद नाम है तोरे हमारे कोई रंग से जादो दीवाने से कांदे सुदो दीवाने से कांदे सुदो कोई ना मेरे देवाना আমার মন হয় ইয়াসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেম আনসের গো আল্লাহ মাশাআল্লাহ আমি বুঝি গো দয়ালের প্রেম আনসের গো তুই আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে পাহলার বন্ধু কে রইয়াছে পাহলা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে পাহলা সই গো কে রইয়াছে পাহলা ও পর দেখি তেরা পাল্লা ভিতর পুইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেম আনসের গো আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দুরুল দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আজ দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নোয়াব মিয়া মুন্সি সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ ও বিশিষ্ট সমাজ সেবক দুরুল, সহ সভাপতি জনাব মোহাম্মদ ফতিরুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজ সেবক দুরুল, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সরকার সাহেব, প্রবাসী সৌদি আরব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ উবাইদুল হক সরকার সাহেব, প্রবাসী সৌদি আরব। উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হাসান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সৌদি আরব। বিশেষ মেহমান জনাব মুবারক হোসেন মফিজ মিয়া সাহেব, প্রবাসী দুবাই। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে মূল্যবান তাকদীর পেশ করেছিলেন, সমতুল পার্টির অধিকারী, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, সুন্নিয়তের বীর শহীদ, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি মুশাররফ হুসাইন সলালি সাহেব কিবলা মাদ্দাজিদুল আলিয়া। বিশেষ বক্তা হযরত মাওলানা তৌরিকুল ইসলাম হানাফি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, শরণ মানা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালে মুস্তানবত পর্দানশীল নাবিনা সালেহা মা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে যাবতীয় দুনিয়াবি যত কাজ আছে সব কিছু বাদ দিয়ে আল্লাহ এবং প্রিয় নবীর মহব্বত হৃদয়ের মধ্যে পুঁজি করে আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার বোঝার সুযোগ দান করেছে। এদিকে আমরা খুশি না বললাম তাহলে জবান তুলে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহিদ শাহিদ রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দিয়ে নেওয়ালা, হাজির নাজির নবী, নূরুল আলা নূর নবী, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। ও বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম সৃষ্টি জগতের কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। কথা বলতে ঠিক ওই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? জবান খুলে বলুন খুশি না বেজার? কারা কারা খুশি দিতে হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, নবীর উম্মত আল্লাহ আমারে কইরা বানাইছে, আমরা ওই নবীর উম্মত হওয়াতে সবাই খুশি। ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের যা আছে সবাই খুশি ইল্লা ইবলিস। এই বাটফারটা বেজা, এই বাটফারের মুরিদ যারা আছে হেরাও বেজা। ঠিক নিও কথা কও না কেন? ঠিক না বেটি? বাটফারেরও চাকরি, বাটফারেরও মুরিদ আছে, কিছু আছে কিনা না? এরা চাকরি তো আছে, কথা কোন ঠিক না বেটি? সুরের সঙ্গীও আছে, ডাকাইতের সঙ্গীও আছে, মতকুরের সঙ্গীও আছে, গাঞ্জুরির সঙ্গীও আছে, ইবলিসের সঙ্গীও আছে, দল সবাই আছে মোটামুটি। কথা কোন ঠিক না বেটি? কিন্তু যাচাই বাছাই করে সঠিক দল কোনটা ওই দিকে আমাকে আপনাকে ছুটতে হবে, উঠতে হবে, বসতে হবে। কথা কোন ঠিক না বেটি? একটা কথা মনে রাখবেন, আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী এবং রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমার আল্লাহ কারো অ্যাপ্লিকেশন গ্রহণ করেন নাই, একমাত্র একজন নবীর অ্যাপ্লিকেশন গ্রহণ করে নিয়েছেন। উনি শুধু নবী নয়, উনি একজন রাসূল, উনার নাম হলো ঈসাউল্লাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর জবান করুন আল্লাহু আকবার। ঈসা নবী আমার দুনিয়াতে আসবে, এই জন্য আমার নবী বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসটা, কাইফা আনতুম ইদা নাযারা ইবনে মারইয়াম, হে উম্মত সেই দিন তোমাদের মর্যাদা, তোমাদের পজিশন, তোমাদের গৌরব কত বড় হবে যেই দিন মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে। নবী হয়ে নয়, রাসূল হয়ে নয়, একমাত্র আমি নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহু আকবার, কথা বলো ঠিক না বেটা? ওই নবীর উম্মত হইছি আমরা। শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? আছে। আর জবান খুলে বলুন শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর যাবতীয় কুল কায়নাতের মধ্যে আপনাকে আমাকে প্রয়োজনীয় জিনিস যা কিছু দিয়েছে এইগুলো হলো আল্লাহর নিয়ামত। এখন অনেকের 10 তলা বিল্ডিং আছে, অনেকের 20 তলা বিল্ডিং আছে, অনেকের 50 তলা বিল্ডিং আছে, অনেকে 100 বিঘা জমির মালিক, অনেকে 500 বিঘা জমির মালিক, অনেকে 100 বিঘা জমির মালিক। একটা কথা মনে রাখবেন, 500 বিঘা জমি আপনার মূল্যবান সম্পদ নয়, 100 বিঘা জমি আপনার মূল্যবান সম্পদ নয়। আপনি 20 তলা
বিল্ডিং এর মালিক, এইগুলো আপনার মূল্যবান সম্পদ নয়। একটা টিউরি সদায় সর্বদাই ব্রেইনের মধ্যে রাখবেন, আপনার আমার সকল ইমানদার মুমিন বান্দা বান্দির কাছে মূল্যবান মেইন সম্পদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন ঠিক নেবে কি? জোরে কর। কারণ এমন একটা সময় আপনার আমার আসবে যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব। আপনার ছেলে আমার আপন হবে না, আপনার ছেলে আপনার আপন হবে না, আপনার মেয়ে আপনার আপন হবে না, আপনার বাবা আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার মা আপনার সঙ্গে কবরে যাবে না। পৃথিবীতে এমন অনেক কিছু বন্ধু বান্ধব আছে, এরা কিন্তু আপনার সঙ্গে আপনার কবরে থাকবে না। শুধু থাকবে যদি ওই নবীর আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে পারেন, ওই নবীকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতে পারেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিষেধ মেনে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারেন, খোদার কসম মরণের সময় নবী আপনার পাশে থাকবে, কবরের মধ্যে নবী আপনার পাশে থাকবে, মিজানের পাল্লায় নবী আপনার পাশে থাকবে, হাশরের ময়দানে নবী সুপারিশ কইরা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। চিল্লায়ে বলুন আল্লাহ। তাইলে ওই নবীকে তো আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না বেটি? গাভীর বানাজু ও যুবকের দল, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজকে উলামায়ে কেরামগণ আমরা বয়ান করে শোনাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দুনিয়ার আপনি নবীর উম্মতদেরকে বলে দিন। ইকুটা একটু কমায়া, সাউন্ড একটু বাড়া বাবা, একটু ইকু কমাও, একটু সাউন্ড বাড়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, বন্ধু আপনি বইলা দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আমার বন্ধুকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, শুনে নাও। আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি বইলা দিলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাইকা বলতেছেন, বন্ধু আপনি নবীর নুরানি জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আমার নবীর অনুকরণ করো, আমার নবীকে তোমরা ভালোবাসার মতো ভালোবাসো, আমার নবীর ইত্তেবা তোমরা করো। আমার আল্লাহ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, যারা আপনি নবীকে ভালোবাসবে, যারা আপনি নবীকে মহব্বত করবে, আপনি নবীর ইত্তেবা কইরা যারা কবর পর্যন্ত যাইতে পারবে, এই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আল্লাহু আকবার। আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এবার যদি জিজ্ঞেস করি, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার বন্ধুকে ভালোবাসতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যায়, বিনিময়ে আমাদেরকে আপনি আল্লাহ কি দিবেন? আমরা সবাই জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, এই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না, আমি আল্লাহ দলিলের মাধ্যমে জানাইয়া দিলাম, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বন্ধু, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমার নবীকে যারা ভালোবাসে
ভালোবাসার মতো ভালোবাসি ভাই, আমার নবীর আদর্শে যারা আদর্শবান হয়ে যায় ভাই, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রেজাল্ট তোমাদেরকে দান করব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেব। আল্লাহু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফুরুর রহিম। গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে পরম দয়ালু। আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসার মতো বাসিলে আমাদের গুনাহগুলোকে maaf কইরা দিবে। তাইলে আমাদের গুনাহ maaf করানোর দরকার আছে কিনা না? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর নবীর আদর্শ মানতে হবে, আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। এবং বলেন হুজুর আমি তো আমার নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে রাজি না, আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু রোজা রাখতে রাজি না, আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু হজ করতে রাজি না, আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু যাকাত দিতে রাজি না, এটাকে আমি ভালোবাসা বলি না। এ বন্ধু, আপনি বলবেন হুজুর আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু দাড়ি রাখতে রাজি না, কেন রে ভাই তুমি দাড়ি রাখো না? ওই ভাই বলবে আপনার বা বিয়ে না করে। কথাটা আমার বুঝতেছেন আপনারা? দাড়ি রাখেন না কেন? আপনার বা বিয়ে না করে, উনি দাড়ি পছন্দ করেন না। এরকম ওয়াইফও আছে, কষ্ট নিতেছেন আপনারা? দাড়ি রাখা কি? আওয়াজ দিন, দাড়ি রাখা কি? সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব। একদিক দিয়ে ওয়াজিবও বলা যায়, কথা কোন ঠিক না বেটি? কথা বলো ঠিক না? আপনি নবীকে ভালোবাসেন, নবীর সুন্নাত দাঁড়ি রাখেন না, কি জন্য রাখেন না? আপনার বাবিয়ে পছন্দ করে না, এর মানেই হলো আমার নবীর চাইতে তুমি ওয়াইফকে বেশি পছন্দ করো। নবী বলেন ওই ব্যক্তি কখনো ইমানদার মুমিন হইতে পারে না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আর জোরে বলুন ঠিক না বেঠে? তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে ইজানুর রহমান আযীজ শাহ, জিন্দাবাদ। অথচ হাদিসের ভাষায় আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين كتاب الايمان رواه البخاري ومسلم। আনাস ইবনে মালিক বলেন আমি এক বছর নয়, দুই বছর নয়, 10 বছর পর্যন্ত নবীর গোলামি করেছি, ওই নবীর জবান মুবারক থেকে শুনেছি আমার নবী বলেছেন কেউ ইমানদার হতে পারবে না, কেউ ইমানদার হতে পারবে না। নবী বলতেছেন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি পরিবারের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, এমনকি ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে, শ্বাস পর্যন্ত নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসা না যায় ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে ঠিক? যে তুমি কেমনে বউয়ের ভালোবাসা আসল ভালোবাসা মনে করো ভাই? তুমি কে রে বললে কে পাগল হইছো? হ্যাঁ, বউকেও ভালোবাসছেন, আবার তিনাত লম্বা গদলে আবার সাম্পায়ালেই বুঝাতে হবে, বুঝাতে হবে আমি তো নবীর, আমি তো নবীর সেনা, বই করি না বলে বোমা। বোঝাতে হবে আমি নবীর গ্রুপের লোক, আমি সুন্নি। হে তুমিও সুন্নি, যেহেতু তুমি আমার ওয়াইফ, আবার জের ঘরে যদি সুন্নির ঘরে একটা ওহাবি গেছে গা, এটা বউটা শুধু ওহাবিও জীবন ভয়ের। কথা বলুন ঠিক আছে? কষ্ট নিয়ে না, আগে আমার ইমানদারে মজবুত করে এরপরে মূল আলোচনার দিকে যাবো। কষ্ট হইব? আমাদের ওয়াজের সিস্টেম ওইটা, আগে ঈমান এরপরে আমল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে যারা ঈমান এনেছে, এর আগে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। ও রাব্বুল আলামিন, আপনি বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে, তাইলে লাভবান কারা জানতে চাই? আমার আল্লাহ এরপরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে এরাই লাভবান। আগে কার কথা কইছো? ইমানদার। ইমানদার, ওহন ইমানদার কারা?
এটা তো আপনারা বুঝেন, আপনারা সুন্নি মুসলমান, আপনারা বুঝুন কথা কোন ঠিকটা বেটি। আমার নবী বলেছেন আলা লা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা বলতে কিছু কথা কোন ঠিক না বেটি। এজন্য আমলের আগে আমার আল্লাহ ঈমানের কথা কইছে ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনছে। এরপরে কইছে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, এরপরে ঈমান আনার পর যারা ভালো কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদা সর্বদা সত্য কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করেছে, মানুষকে ধৈর্যের দিকে আহ্বান করেছে। এই চার শ্রেণীর মানুষ একমাত্র লাভবান, আর বাকি যারা আছে সব লস। তাই বাটপাটি বুঝুন না, আহলে হবিষ্টি অভাবিডি আর বাকি যত বাবার দুইটা দল আছে এরা সব লসের মধ্যে আছে। কথা কোন ঠিক গাভীর মনোযোগ, ও যুবকের দল আসুন সামনের দিকে চলে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, বিনিময়ে আমি তোমাদের গুনাহগুলিকে মাফ কইরা দে। এখন বলবেন হুজুর, ও হুজুর আমি তো নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাত আমি রাখতে রাজি না। না না না, ও ভাই ইমানদার মুসলমান, সেটা কিন্তু ঠিক নয়। আমি জানি যুবক, অনেক যুবক ছেলেরা রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে দিতে রাজি আছে, কিন্তু নবীর সুন্নাতটাকে আপনি আমি রাখতে হবে। নবীর সুন্নাতের উপর ভিত্তি করে নিজের জীবনটাকে সাজাইতে হবে। ওয়াইফে যদি দাড়ি রাখা পছন্দ না করে তাকে বুঝাইয়া এরপরে আমাদের কোলের ভিতরে ঢুকাইতে হবে। বন্ধুরি, ও যুবকের দাম, কারণ এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন টাকার জন্য আসি নাই, সবাই চইলা যাইব। তুমি আর হায়াতের বাজেট অল্প অল্প, হায়াতের ভিতরে বেশি বেশি কাজ করে যাইতে হবে। কেউ 40 বছর বাঁচে, কেউ 25 বছর বাঁচে, আবার কেউ 80 বছর বাঁচে, আবার কেউ 100 বছর পর এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। 100 বছর বলেন, 150 বছর বলেন, 200 বছর বলেন, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এমন একটা জায়গার মধ্যে চলে যাইতে হবে যেই জায়গার নাম হলো কবর। ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়া আমাদের দরকার আছে কিনা নাই? আরো জবানে বলে বলুন দরকার আছে কিনা নাই? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায় মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বন্ধুর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগে এই আজিজের বেতার পাহাড়। হায় হায় বন্ধুর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগে এই আজিজের বেতার পাহাড়। প্রিয় নবী শুয়ে আছে সোনার মদিনায়, বলো না প্রিয় নবী শুয়ে আছে সোনার মদিনায়,
মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা যেতে চাইলে ভোলা যায় না একটা জবান বন্ধ রাখবেন না চিল্লা সকলে বলেন আল্লাহু আকবার ইয়া বন্ধু ও যুবকের দল তাইলে আমার নবীকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে একজন নবী হইয়া একজন রাসূল হইয়া যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ গো আল্লাহ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এত সম্মান এত ইজ্জত মর্যাদা তুমি দান কইরা দিতে পারো গো আমি নবী হতে চাই না আমি রাসূল হতে চাই না ওই নবীর উম্মত বানায়া আমারে তুমি মরণ দিও সুবহানাল্লাহ ওই যে কথা বলছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এত ইজ্জত এত সম্মান এত মর্যাদা আমি নবী থাকতে চাই না আমি রাসূল থাকতে চাই না ওই নবীর উম্মত বানায় আমারে তুমি মৃত্যু দিও সুবহানাল্লাহ আর কারো মুনাজাত আল্লাহ কবুল করে না একজনে মুনাজাত কবুল করছে এজন্য ঈসা নবী এখনো জিন্দা নাকি মরে গেছে গা আসেনি আল্লাহর কাছে রাখিয়া দিছে আবার দুনিয়াতে ভাড়াইব কথা কোন ঠিক না বেটি কেউ যারা মনে করেন রুহু নিয়ে গেছে গা মারা গেছে মানে সিস্টেম মোতাবেক যাদেরকে আমার আল্লাহ আনুষ্ঠানিকভাবে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে তারা আর কেউ দুনিয়াতে আসবে না কিন্তু একজন আইব ওনার নাম হইছে ঈসা রুহুল্লাহ ঠিক না বেটি কেন নবীর উম্মত হওয়ার জন্য কষ্ট হবে একটু না সবাই মিল্লামিশা মেরে নিয়েছে ঈসা নবী কইছে ঈসা নবী আমরা বাপ দাদা তখন সুনকারি লাগাইতেছি তাই না রাখতাম না জিন্দা রাখতাম না কাফেরের গোষ্ঠী যারা আছেন হগাই সকলে দলবদ্ধভাবে ওই আসে এরা কই ঈসা নবী শেষ অবতারে মিলাবেন নামে যে মেন লিডারটা আছেন মেন কাফিরটা আছেন ঈসা নবীর মারার জন্য যে পদক্ষেপ নিছে মেন পদক্ষেপ নিছে ইডারে আল্লাহ ঈসা নবীর সুরত বানাই দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আসতে বলেন ভাই মারা জামান আল্লাহু আকবার আর ওই দিক দিয়ে ঈসা নবীর ধরে নিচে মারবার লাগে আর আল্লাহ কই ঈসা নবী টেনশন নাই আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি প্রত্যেক নবী এবং রাসূলগণের সঙ্গে আমার আল্লাহ আছে কিনা না শুধু নবী রাসূলগণের সঙ্গে নয় প্রত্যেকটা ইমানদারের সঙ্গে আমার আল্লাহ আছেন এই জন্য ইমানদার যারা আছে প্রত্যেক জায়গায় ইমানদার সবাই বিজয়ী ঠিক কি না ইমানদার কখনো পরাজয়ের কাছে মাথা নত করে না ইমানদার সব জায়গার মধ্যে বিজয়ী তবে একের ভিতরে থাকতে হবে যদি মুনাফিক হও জীবনে একবার হইলেও কয়ে লই যাবে জীবনটা যেমন ভাবে আজকে কিছু প্রকারের আলেম মুনাফিক আলেম এরা আজকে জীবন কয়েল ঠিক না বেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন এবার কারবানি আল্লাহ আল্লাহর কথার মধ্যে কোনো বেজাল আছে না কোনো সমস্যা আছে না সন্দেহ আছে মিথ্যার অবকাশ আছে মানব রচিত যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে মানুষের লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে এই জন্যই লেখক পরিস্থিতির মধ্যে একটা লেখা যোগ করে দেয় আমার এই লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে তাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এর মানেই হলো মানুষ মাত্রই ভুল হতেই পারে স্বাভাবিক কিন্তু আমার আল্লাহ 6666টা আয়াতে কারিমা আমার নবীর উপর নাযিল করেছেন 114টা সূরা আমার নবীর উপর নাযিল করেছেন 30 পারার মাধ্যমে আমার আল্লাহ শুরুর পাতার মধ্যে ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইহা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা না এই
কিতাব মুত্তাকিদের জন্য একমাত্র পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ভালো করে আমরা কথা বলো, ঠিক না বেটি? কিন্তু সব বলি না, ওই তো না কেন প্রতিটা অক্ষরে 10টা নিহিবা না, ওই বনি ক খ গ গ ঙ স্বাভাবিক। এটা দুনিয়াদারি পড়া, দুনিয়াতে চলাফেরা ওঠা বসার জন্য, দুনিয়ার উপকারের জন্য এবিসিডি জানতে হবে, ক খ জানতে হবে, এরপরে 1 2 3 4 এগুলোও জানতে হবে, বুঝতে হবে দুনিয়াতে চলতে ফিরার জন্য। কিন্তু এটাকে ফরজ বলা যাবে না, এই এলেম অর্জন করা ফরজ বলা যাবে না। কথা বলুন, ঠিক কি বলুন? কিন্তু আপনি যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা দেখি আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। কথা বলুন, ঠিক না বেটি? এখন এই কুরআনুল কারীম পড়লে সওয়াব না গুনাহ? আমরা পড়তে চাই কি চাই না? পড়ার দরকার আছে কিনা নাই? সহিহ শুদ্ধ রূপে নাকি বেজাল কইরা? কোরআন শরীফ আজকে কিন্তু সহিভাবে আমরা পড়তে পারি না। এক বেড়া যে কোরআন শরীফ তৈছে ঘরের ওই উপরে, ঘরের দেওয়ালের উপরে কোরআন শরীফ তৈছে, কত জ্বর, কত বৃষ্টি আর কত তুফান আইতে 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 কোরআন শরীফ যে আছে একটা চিনা ওই জানা, হঠাৎ করে দেখা যায় 5 বছর পরে এমন একটা তুফান আইছে উপর থেকে আটকা পড়ে গেছে কোরআন শরীফ, ঠিক কি না? এরপরে বাইরে কোরআন শরীফ দি এর আগে 5 বছর 10 বছর 100 বছর এই 10 বছর 20 বছর চলে গেছে, এর কোনো খবরই নাই। এখন হাইরে কোরআন শরীফ দি জীবনে একবার কোরআনকে কুলে মানুষ দেখে না মুসলমান। রমজান মাস আসলো, 1 বছরের লাগা 11 মাস শেষ, একটা মাস হলে দেখা যায় আমরা দেশে কিছু নতুন মুসলমান টুপিও লাগায়, মসজিদও যায়। পুরুষের মধ্যে এরকম কিছু মুসলমান আছে কিনা নাই? নতুন, অর্থাৎ 1 মাসের মুসল্লি। তারাবি নামাজও পড়ে, ফজরও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। আলহামদুলিল্লাহ, ভালো, খারাপ বলছি না। ও ভাই, যুবক ভাই, যেইভাবে তুমি রমজান মাসে পরিপূর্ণ একজন মুত্তাকি হয়ে চলো, ঠিক সেভাবে যদি তুমি 12টা মাস এইভাবে চলতা, তোমার ভিতরে কোনোদিন শয়তান বাসা বাঁধত না, তুমি জীবনে কোনোদিন আল্লাহকে বলতা না, তুমি জীবনে কোনোদিন রাসূলকে বলতা না, আল্লাহ এবং রাসূলুল্লাহর পথে তুমি চলাফেরা করতা। এই জীবনটা আমরা সবাই চাই কি চাই না? গাভীর মনোযোগ, ও যুবকের দল, রমজান মাসের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফের একটা হরফ যদি আপনি কমপ্লিট করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 থেকে নিয়ে 700 গুণ সওয়াব তার আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দেয়। রমজান মাসটা না 10টা নেকি লিখে দেয়। রমজান মাসে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করেন, 70 থেকে নিয়ে 700 গুণ বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। তাইলে ওই ধরনের কোরআনের ইলম আমরা অর্জন করার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ, আমার আশিকের জাকিরের মুখে পিরি মুরব্বি বাবা জিরা গো, ও যুবকের দল, তাইলে রমজান মাস আসছে যেমন ভাবে আপনি কোরআন তেলাওয়াত করেন, এইভাবে 11 মাস আপনি কোরআন তেলাওয়াত যদি করেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়। এই জন্য যুবক, ও বাবা জিরা গো, কেন আপনি কোরআন তেলাওয়াত করবেন? কারণ কোরআন হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি বাণী। আমার নবী আজ থেকে 1000 বছর আগে আমার নবী ঘোষণা দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমসেলফ সেই আমার নবী ডাইকা বলে, হে প্রিয় দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রাসূল তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও মায়ের নবী গো, দুইটা জিনিস আপনি নবী আমাদের জন্য রাইখা যাইতেছেন। আল্লাহর নবী রাইখা বলে তা বলি কোরআন। এক নম্বরে আমার আল্লাহর কোরআন, এন্ডা সুন্নাহ। দ্বিতীয় নম্বরে আমি নবীর সুন্নাত মানে আমি নবীর হাদিস মুবারক। তারাক্তু ফিকুম আমরান, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাইতেছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর হাদিস। এই দুইটা জিনিসকে যারা মানার মতো মানতে পারবা, নবী বলতেছেন লান্তা দিল্লু, এখানের মধ্যে লাল্লিন তাকিদ। আমার আল্লাহ দৃঢ়তার সঙ্গে দায়িকা বলতেছেন লান্তা দিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে তোমরা বিজয়ী হইবা, তোমরা কখনো পরাজিত হইবা না। তাইলে ওই কোরআনকে আমাদের মানার দরকার আছে কিনা নাই? আমার নবীর হাদিসকে আমাদের মানার দরকার আছে কিনা নাই? ইয়া বন্ধু, ও যুবকের দল, একটা হলো ওয়াহিয়ে বাদলু আর একটা হলো ওয়াহিয়ে গায়রে বাদলু। ওয়াহিয়ে বাদলু হলো আল্লাহর কোরআন, ওয়াহিয়ে গায়রে বাদলু হলো আমার নবীর অমূল্য হাদিস মুবারক। এই দুইটা জিনিসকে যারা মানার মতো মানতে পারবেন, আমার নবী ডাইকা বলেন তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাইলে কোরআন এবং হাদিসকে আমাদের মানার দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক, আমরা এই কোরআন হাদিসের মর্মার্থ অনুযায়ী আমরা নবীর পক্ষে শান গাই। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মনে 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 রাখছে। কোরআন বুঝি মনে মনে মানব, মাইনা মাইনা শৈল। ও আমার জ্যোতিদের কথা তার কি উনি মনে করছে, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো, আমি তো বালা না বালা লইয়া তাইকো। কষ্ট হইবা, কষ্ট হইব। এটা হি গান না, হিটার সুরে সুরে আমার নবীর পক্ষের শান। ঠিক কি না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিল। কেমন আর কিতাব হইতা আরো জোরে, ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো। নামাজ রোজায় ইমান তাজা করিবা সকলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাবা সবাই নামাজ পড়ে। নামাজ রোজায় ইমান তাজা করিবা সকলে, বলি গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাবা সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পইরো। মুনাফিক বালানা সুন্নি হইয়া তাইকো, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাইকো। কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি বালানা। নবীজিকে মাটির বলে ও হাবি যারা, নুরুন আলা নূর গনবী বলে নাল্লা তালা, বাবা বলে নাল্লা তালা। কাদ যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওই ব্যক্তির কবর
নবী কয় আনা মিন নূরিল্লাহ, আল্লাহ কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুই টিঙ্গা মৌলবীদের ভাতার হেতি কয় নবী মাটি। নাউযুবিল্লাহ। আইয়ো হলা গাছের ডাঙ্গা বেড়া হইলে কোরআন হাদিস তুই আঁকবা, খেলা হবে, ফাইনাল খেলা। কষ্ট হইব মনে হয়, কষ্ট হবে। নবীজিকে মাটি বলে ও হাবিদারা, নুরুন আল্লাহ নূর নবী বলে আল্লাহ তাআলা, বাবা বলে আল্লাহ তাআলা। নবীর নূরে সকল পয়দা, নবীর নূরে সকল পয়দা, হাদিস কইলা দেই গো ওয়াহাবি বালানা সুন্নি হইয়া দেই গো, ওয়াহাবি বালানা সুন্নি হইয়া দেই গো। কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মাইনা মাইনা চইল মুনাফিক বালানা সুন্নি হইয়া যাইবো। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এক যুবকের তুল ও মুরব্বি বাবাজিরা গো, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য লইয়া গেছে কাফেররা। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলেন প্রত্যেক নবী এবং রাসূলদেরকে হেফাজতের মালিক আমি আল্লাহ, কোরআনের হেফাজতের মালিক আল্লাহ, নবী এবং রাসূলদের হেফাজতের মালিক আল্লাহ। এই জন্য বন্ধু ওই কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলেন শুধু নবীর বেলাই নয়, যারা পৃথিবীতে ঈমানদার হইবে তারা কখনো দুর্বল বাবার কোনো কারণ নাই। ঈমানদাররা প্রত্যেকটা জায়গার মধ্যে বিজয়ী হইব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ যুবকের দল, আমার আল্লাহ নাইকা বলে হে দুনিয়ার মানুষ, তোমরা দুর্বল হয় না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয় না গো, ওয়া আনতুমুল আ'লাউনা তোমরা প্রত্যেকটা জায়গার মধ্যে বিজয়ী। ব্যক্তিগত জীবনে তোমরাই বিজয়ী হইবা, পারিবারিক জীবনে তোমরাই বিজয়ী হইবা, সামাজিক জীবনে তোমরাই বিজয়ী হইবা, রাষ্ট্রীয় জীবনে তোমরাই বিজয়ী হইবা, রাজনৈতিক জীবনেও তোমরাই বিজয়ী হইবা। হে রাব্বুল আলামিন কেমনে আমার আল্লাহ এখানে ইনে শর্তিয়া লাগাইয়া দিছে, ইনে শর্তিয়া লাগাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। এখন আপনারা বলেন আমরা কি মুমিন না কাফের? আমরা কি মুমিন না মুনাফিক? আমরা কি মুমিন না মুশরিক? কোরআন শরীফে 3টা সূরা নাযিল করেছেন, 3টা সূরা বহু বছর। একটা সূরাতুল কাফির, সূরাতুল মুমিন, সূরাতুল মুনাফিকুন। আছে দিবা? এই 3 দলের মানুষও আছে। ঠিক। এই 3 দলের মানুষও সমাজ আছে কিনা নাই? আছে। যাই হোক ওই দিকে আর গেলাম না। আসে এবার বানাই দিছে ঈসা নবী, এদের মধ্যে থেকে বড় নেতাটা বানাই দিছে ঈসা নবীর সূরত। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ আল্লাহর কুদরতি শক্তি দিয়া লয়ে গেছে গা ঈসা নবীরে আসমানে। আর ইলারে মনে করছে ইলা বুঝি ঈসা নবী সূরত, তো ঈসা নবী তো বাতিজার হতে দেয় দিছে। আমরা জানালি যে বাপ দাদা তোর মধ্যে শুনতেছে বাতিজার হতে গেলে সকল তাহলে মিল্লা বুঝেন না, পাবলিকের মায়ের দুনিয়া গণপিটুনি গণপিটুনি দিতে 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 মেইন কাফের শেষ। ওহন হয় আমরা নেতা হোক, এটার মায়ের এখন নেতা হোক, এই আমরা নেতা হোক, ঈসা নবী তো শেষ। যিনি সবার আগে গেছি মারবার লেগে হিলা খুন, আমরা নেতা হোক কিতা খুঁজবি নেতা হোক। এখন দেখতেছে এতগুলো মানুষ থেকে যাচাই বাছাই করে দেখে নেতা তো নাই, নেতা তো নাই, নেতা তো নাই। কিরে নেতা কই? মারেছে রে, টাক মেরেছে। শেষ পর্যন্ত রূপ ফাইল লেগেছে গা বাবা, নেতাই লই শেষ দিন টাইট মেরেছে রে। ঈসা নবী তো আসল জায়গা, জেলার মারছিলেন তো ঈসা নবী তো মিশা
ইলা যেমন নেতা ইলারে বানালে যে আমরা খেতা আল্লাহ কেমনে মারা দেখছেন নবী রাসূলদের বিরোধিতা করলে আল্লাহ কিভাবে তাদেরকে অ্যাকশন দেয় দেখছো এখন এই অবস্থা হচ্ছে ঠিক গাবির মারা যায় ও যুবকের দল আল্লাহর প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম কোন দিন এই মুনাজাতটা করেছিলেন আসুন একটু সামনের দিকে যাই ঈসা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত রাইখা দিয়েছে রে যুবক ভাই এ যুবক ওই ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছেন কিতাবের নাম রাউদুল আফকার ওই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনাটা আসে ঈসা আলাইহিস সালাম একটা জঙ্গলের ভিতর দিয়া সামনের দিকে হাইটা হাইটা যায় যাইতে 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 সামনের দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর ঈসা আলাইহিস সালাম দেখতেছেন হাইরে সুন্দর একটা পাথর দেখা যায় সাদা শুভ্র সুন্দর একটা পাথর দেখা যায় সেই মাত্র ঈসা নবী এই পাথরের দিকে তাকাইছে গো বুঝতে পারলেন হায় হায় জীবনে আমি কত সুন্দর পাথর দেখলাম কত সাদা সাদা পাথর দেখলাম কিন্তু এত সুন্দর পাথর তো আমি ঈসা নবীর জীবনে আমি কোনোদিন দেখি নাই এই পাথরটা দেখা ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে পাথরের দিকে তাকাইয়া রইছে রে যুবক ভাইরা আমরা যদি অনেক সময় ন্যাচারাল এনভায়রনমেন্ট এরকম কিছু পরিবেশ সম্মত জায়গা দেখি প্রাকৃতিক দৃশ্য দেখি আমরা ওই জায়গাতে যাই অনেক সময় আমরা গাড়ি নিয়ে সফর করি আমি যখন জাফলংয়ের মধ্যে যাই জাফলংয়ের পাথর দেখার জন্য আমি ওই জায়গাতে একটু আগে যাই কেন পরিবেশটা সুন্দর লাগে কারণ আমার আল্লাহ বলেছেন উলসিরু ফিল দুনিয়ার মানুষ আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ ডাইকা বলতেছেন বন্ধু আপনি তাদেরকে জানাইয়া দেন সিরু ফিল আরদি তারা যেন দুনিয়াতে ভ্রমণ করে চিল্লায়া বলুন আল্লাহু আকবার সেই জায়গা দেখতে সুন্দর ও যুবকের দল আজকে আপনি কেন কক্সবাজারে যান কেন আপনি জাফলংয়ে যান কেন আপনি মাধবদী যান কেন আপনি সাতচুরি ন্যাশনাল পার্কের মধ্যে যান তবে উদ্দেশ্যটা থাকতে হবে ভালো আল্লাহর এই সুন্দর পৃথিবী আমি দেখবো দেখা মনের মধ্যে শান্তি আসবো আবার আপনি এইটা চিন্তা কইরেন না এই জায়গা থেকে অবৈধভাবে কাজ কারবার করব না বৈধভাবে সব কিছুই করতে হবে কথা বলুন ঠিক না বেটি সব জায়গার পাথর কিন্তু একরকম নয় ঈসা আলাইহিস সালাম দেখতেছেন এই পাথরের দিকে তাকাইয়া ঈসা নবী পাথরের দিকে তাকাইয়া রইছে কত সুন্দর সুন্দর পাথর দেখিলাম কিন্তু এরকম পাথর তো আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই পাথর দেখে ঈসা নবীর মায়া লাগা গেছে এই পাথরের দিকে তাকায়া রইছে আমার আল্লাহ ডাইকা বলে ঈসা হারি তুমি কেন এই সাদা শুভ্র পাথরের দিকে তাকাইয়া রইলা এই কারণে এই পাথরের দিকে তাকাইয়া রইলা ঈসা আলাইহিস সালাম ডাইকা বলে আল্লাহ পৃথিবীতে কত সুন্দর পাথর দেখলাম এত সুন্দর পাথর আমি তোমার দেখি নাই এই জন্য এই পাথরের দিকে আমি তাকাইয়া রইছি পাথর দেখে আমার অনেক ভালো লাগতেছে আমার আল্লাহ ডাইকা বলে ঈসা পাথর দেখে তোমার এত মায়া লাগা গেছে এত সুন্দর লাগা গেছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা কুদরতি সিস্টেম জারি কইরা রাখছি এই কুদরতি সিস্টেমটা তুমি দেখলে ঈসা তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাইবা আল্লাহু আকবার আরো জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন
তুমি মরণ আধার গড়ে নবী তুমি আপন। ওই যে আমি সূচনাতে বলছিলাম নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখলে বাঁচে না মুমিনের প্রাণ। কথা কোন ঠিক না? কারণ সবাই যেদিন পর হয়ে যাবে নবী আমার কবরের সাথী হয়ে যাবে। এটাই বাস্তব। এই জন্য আমরা নবীর প্রেমের গান গাই, আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ। এর মধ্যে দিয়ে আমি আলা হযরতের একটা শান বলি, শোনেন কেমনে নবী আমার জীবন, আমার হাত, আমার পা, আমার জবান, আমার চোখ, আমার দাঁত, আমার অল বডি যার কারণে সৃষ্টি করেছেন উনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। दहन में जुबान तुम्हारे लिए, बदन में है दा तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है दा तुम्हारे लिए। हम आए हाँ तुम्हारे लिए, बोले दो जहां तुम्हारे लिए, ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। अल्लाहु আকবার। এই আলা হযরতের একটা শানের ভিতরে, এই আলা হযরতের একটা শানের ভিতরে 4 ঘন্টার ওয়াজ আছে। সুবহানাল্লাহ। মৌলবী বুঝে না, যে যেমনে সে পারে এমনি করে হে কাফের, হে মুশরিক, আলা হযরত ইংরেজের দালাল। আল্লাহ তোমার জবানটারে সেভ করার সুযোগ করে দিক। আমার কথা হলো ভাই, যারা নবীর শান গাইছে, নবীর গান গাইছে, নবীর শানের উপরে 1500 কিতাব লিখেছে ইমামে আহলে সুন্নাহ আলা আহমদ রেজা খা ফাজিল বেলবি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা ওনাকে ভালোবাসি, এই জন্য ওনাকে আমরা হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি। যে কোন আলেম যদি আমার নবীকে ভালোবাসে, শুধু তাই নয়, একজন মুসলিম যদি আমার নবীকে ভালোবাসে তাকে আমরা কাঁধে করে নিতে রাজি আছি। তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার গড়ে নবী তুমি আপন, তুমি মুদের হারির তরি, তুমি মুদের হারির তরি, তুমি দিদার কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা ও ঈসা পয়গম্বর, এই পাথর দেখা তোমার এত মায়া লাগা গেছে, কিন্তু পাথরের ভিতরে আমি আল্লাহ এমন একটা কুদরতের নিদর্শন রাইখা দিছি গো, যে জিনিসটা দেখলে ঈসা নবী তুমি আরো বেশি আশ্চর্য হইয়া যাইবা। এবার ঈসা নবী কয় আর যাইতাম না, দেখুন লাগবো দৃশ্যটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, রেল লাইনের পাথর পাথর, আসওয়াদ নামক পাথর পাথর, জাফলংয়ের পাথর পাথর, আমাদের দেশে আছে পাথর। এই সব পাথর কি আপনারা একরকম মনে করবেন না? কথা বলুন, ঠিক না বেঠিক? নবীও মানুষ, আমিও মানুষ। নাউযুবিল্লাহ।
নবী যেরকম হেতি বলে এরকম। নাউজুবিল্লাহ। আসতে তো আউযুবিল্লাহ। আছেন আপনাদের একটা পার্টি আছে না? আমরা তো সবাই সমান। নবীজি বিয়া করছে, আমরাও বিয়া করছি। নবীজি বাজারে গেছে, আমরাও বাজারে গেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে যে সিস্টেম মোতাবেক চলাফেরা করতো, আমরাও এইভাবে চলাফেরা করি। তাহলে আমরা নবীর মত ওই আউযুবিল্লাহ। আছে না গেছে ইমান খান? গেছে। আর যে ইমান গেছে এর বউ আর রইছে না গেছে বউ তালাক। এটার আবার 1 2 3 তালাক দিতে হয় না, ওটু তালাক। ঠিক কথা ঠিক আছে? কষ্টই বুবাই আল্লাহ দেখতাম ভিতরে কি আছে। পাথরের একটু নিদর্শন দেই। আমরা রেল লাইনের ফাতর আসওয়াদ নামক ফাতর। আপনারা যারা যারা মাহফিলে বসছেন, প্রত্যেকটা মানুষ আমাদের গুনাহ আছে কিনা নাই? আছে। কারো কম কারো বেশি। তবে আমি বলি কি, আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। আমরা সবাই গুনাহগার। নিজের গুনাহগুলিকে মাফ করার জন্য আমরা মক্কা মদিনায় যাই, যদি হজ ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলুন? ঠিক। কেন যায়? নিয়ত সহি করে যাইতে হবে গুনাহ মাফের জন্য। আবার সুদের টাকা দিয়া গেল হইতো না। কথা বুঝাইছে? আবার ঘুষের টাকা দিয়া গেল হইতো না। আরেকজনের টাকা মাইরা দিয়া সেটা হজ করছেন, খামিতো না। গিয়া 5000 বার গিয়া সুমা খাই, লাভ হইতো না। ঠিক কিনা? এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের চিন্তা ভাবনা করতে হবে। আজকে তো সুদ খাইতে 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 কইলজা শেষ। কলবের মধ্যে জংকার ধরে নিছে। আছে না এরকম সুদকু? আছে। আপনারা তো শোনাই, আমি কথা বলতেছি। তাহলে এটা আমাদের কইছ না, বড় খুব আমার টার্গেট করে কইছে। এটা আমাদের কইছ না বাবা। সুদের বিরুদ্ধে বাস করলে আবার সুদ করার কিছু জায়গা। কিন্তু এটা যে কোরআন আল্লাহ কইছে, আল্লাহর কথাটা যে হুজুরে কইতেছে, এটা বুঝতে রাজি না। কথা কোন ঠিক না ঠিক? কষ্ট নিয়েছেন আপনারা? আমি যা বলতেছি সব হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি। এ ভাই, সুদের টাকা দিয়ে হজ করলে খামাইবো না, খামাইতো না। সুতরাং নিয়তটাকে সহি করে হালাল টাকা নিয়ে যদি আপনি মক্কা মদিনা যান, আপনি যদি গিয়ে আসওয়াদ নামক পাথরের মধ্যে চুমুকান, আপনার সমস্ত গুনাহ এই পাথরের টাইন না লয়া জায়গা। সুবহানাল্লাহ। কত আসতে বা সুবহানাল্লাহ। আর রেলের ফাতর তো ফাতরই না, এটার মধ্যে সুমা দিলে জীবনের জন্য সব মা। কি দেখুন আপনারা? বরং স্যার করোনা ধরবো, ফায়খানা পেশাবের গন্ধ করবো। কথা বলুন ঠিক কিনা? কারণ গাড়ির উপরে গাড়ি যখন যা ডাব্বার মাঝে, প্রত্যেকটা ডাব্বার মাঝে পেশাব পায়খানা জায়গা আছে। এটা যখন সারে পাথরের উপরে, এটা থেকে পেশাব পায়খানা গন্ধ বের। কথা বুঝে আসছে? তাহলে সব পাথর ইটার গোলাপের গ্রাম বের হয়, মেশকাম্বরের গ্রাম বের হয় ওই আসওয়াদ নামক পাথরে। আর রেলগানের পাথর পায়খানা পেশাবের গ্রাম বের হয়। তাহলে সব পাথর কখনো একরকম হইতে পারে না। আল্লাহকে কয়, আল্লাহ এই পাথরের ভিতরে কি জিনিস রাখিয়া দিয়েছেন আমি দেখতাম। আল্লাহকে টেনশন করো না, আমি দেখাইয়া দিই। আল্লাহ বলেন, আমি কোন ফায়াকুনের মালিক। আমি আল্লাহ যদি বলি কোন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যাও। কথা ঠিক আছে? গাভীর মারা ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে পাথরকে লক্ষ্য করে ডাইকা বলে, পাথর রে, এই মুহূর্তের মধ্যে তুমি পাথর দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। এই জন্য দুই ভাগে বিভক্ত হয়ে যাইবে। এই পাথরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কুদরতের নিদর্শন রাইখা দিয়েছি। ঈসা আলাইহিস সালাম দেখতে চায়। নবী যখন আমার কাছে দরখাস্ত করেছে, আমি আমার নবীর দরখাস্তটা বাস্তবায়ন কইরা দিই। আল্লাহর নবীরাও যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করে, আল্লাহর হক্কানি ওলি আল্লাহরাও যদি, আমার রাসূল তো হাদিসে বলেছেন, লাউ সাআলানি লাকুতি আন্নাহু, আল্লাহর ওলিরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো দরখাস্ত করে, আল্লাহর ওলিদের দরখাস্ত আল্লাহ কবুল কইরা নেয়, তাইলে কেন নবী এবং রাসূলদের দরখাস্ত কবুল করবে না? যেইভাবে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাথরের ভিতরে কি নিদর্শন তুমি আল্লাহ রাইখা দিয়েছো, আমি এই নিদর্শনটা দেখতে চাই। আমার আল্লাহ পাথরকে ডাইকা বলে, পাথর, হ্যাঁ পাথর, এই মুহূর্তের মধ্যে তুমি পাথর দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। আমার ঈসা এই পাথরের ভিতরে কি আছে দেখতে চাই।
আদেশ করলো, পাথর দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। সেই মাত্র পাথরটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে রে যুবক, ও যুবকের দল, ইন্ডিমেন্ট টাইমে ঈসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে হায় 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 সুবহানাল্লাহ, এই পাথরের ভিতরে এমন একটা মানুষ, তরতাজা সোয়ান একজন মানুষের মতন দেখা যায়, তরতাজা একজন মানুষ দেখা যায়। এই মানুষটা দেখা যায় নামাজ পড়তেছে, এই মানুষটা দেখা যায় রুকু করতেছে, এই মানুষটা দেখা যায় সিজদা করতেছে। একদিকে দেখা যায় আঙ্গুর ফলের বাহার, আঙ্গুর ফলের বাহার, আরেকদিকে দেখা যায় পানির নহর বয়া বয়া যাইতেছে। ঈসা নবী দেখা আশ্চর্য হয়ে গেছে গো, যুবকের দল, আমার আল্লাহ যে বলেছেন কুদরতের নিদর্শন তুমি দেখে নাও। হাই রে, কত সুন্দর কুদরতের নিদর্শন, কত সুন্দর পাথর আমার দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমার দেখতেছি ওই পাথরের ভিতরে একজন নামাজি ব্যক্তি। ইয়া বন্ধু, আদম সাবিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়াতে আসে, সমস্ত নবী এবং রাসূলগণের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজের জায়গা, নির্দিষ্ট জায়গা ছিল সিজদার জায়গা, নির্দিষ্ট জায়গা ছিল মসজিদ। সমস্ত নবী এবং রাসূলগণের, সমস্ত নবী এবং রাসূলগণের উম্মতগণ নির্দিষ্ট জায়গা অর্থাৎ মসজিদের ভিতরে সিজদা করতে হইতো, এছাড়া অন্য কোন জায়গায় সিজদা করা যাইতো না। কিন্তু রে বন্ধু, আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা বানিয়ে দিয়েছেন, আমার নবীর উম্মত আমার আল্লাহ এমন মর্যাদা দান কইরা দিয়েছেন। আমার আল্লাহ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবীজি, আপনি নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আপনি নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটারে আমি আল্লাহ সিজদার জায়গা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। একমাত্র আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনির্দিষ্টভাবে গোটা পৃথিবীর জমিন পাক পবিত্র যেই জায়গা আছে ওই জায়গার মধ্যে আল্লাহকে সিজদা করা যাবে। অন্য কোন নবী এবং রাসূলগণের উম্মতদেরকে আমার আল্লাহ এই পারমিশন দেয় আর কি চায়? এই জায়গার মধ্যে ফজর নামাজে রক্ত হয়ে গেছে, মাফি ফজর নামাজ পড়লে আপনি হাল বাইতে গেছেন গরু নিয়ে, দেখা যায় হাল বাইতে গিয়া ধরেন না পুরা রোদের মধ্যে হাল বাইতেছে, জোহরের রোদের মধ্যে নামাজে রক্ত হয়ে গেছে, এই জায়গার মধ্যে নামাজ যদি জায়গাটা ফাঁক থাকে এই নামাজের কথা বাঘে জায়গা কেন? আচ্ছা এক কইরা তাড়াতাড়ি আইও, এক হুক থাকলে সাইড আইও, দুইও থাকলে সাইড আইও। তবে আমার একটা সিগন্যাল দিলে ভালো, হুজুর দুই এমএ দেখলে হুজুর এক তাহলে বুঝুন না মনোযোগ আছে, সাইড আইব, কথা ঠিক আছে? আপনি দোকানে বসছেন, ব্যবসা করেন, এখানে আসর আজান দিচ্ছে নামাজ, এখানে মসজিদে যদি যেতে না পারেন তাইলে নামাজ এখানে পড়বেন, তবে জামাতের সঙ্গে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আমার আল্লাহ সওয়াব বাড়াই দিয়েছে, যদি যেতে না পারেন 60 অবস্থায় জামাত তরক করা যায়। যদি আপনি জামাতে না যাইতে পারেন, আপনার যেখানে মনে চায় তামাম পৃথিবীর জমিন সিজদার জায়গা, এরপর আমরা নামাজ পড়তে রাজি না মুসলমান। কষ্ট হইতেছে মনে কথাটা বলতে, কথাটা ঠিক নিরে ভাই? আমার নবীর উম্মতকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। মুসা নবীর সাথে কথাবার্তা হয়ে শেষ পর্যন্ত কমাইতে 45 ওয়াক্ত কমাইছে। আমি ঘুমাই গেল কেমনে? আমরা ওদের তাহলে আমিও যাক, নাহলে আমিও ঘুমাবো, কমাইতে 45 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত রাখছে। আমার নবীর চেহারা কিন্তু মলিন। বন্ধু, চেহারা মলিন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, বন্ধু চেহারা মলিন কেন? আমার নবী ডাইকা বলে, আল্লাহ সওয়াব কি কমাইছো?
নামাজ তো 5 ওয়াক্ত দিছেন, একটা উম্মতের সুবিধা হইব হ এরপরও তো সুবিধা, এরপরও তো সুবিধা, নামাজ নাই, মসজিদে মুসল্লি নাই। অথচ কাজী নজরুল ইসলাম বলেন সকাল হলো, মসজিদ আজান দেখি দেয় না, শুনলে আজান উঠুরি সজ্জাচারি, মসজিদে চল দিনের কাজে দুনিয়াদারি। সকাল হলো শুনলে আজান উঠুরি সজ্জাচারি, মসজিদে চল দিনের কাজে দুনিয়াদারি। সকাল হলো, আল্লাহু আকবার। ওযু করে ফেলের তুই নিশিত রাতের গ্লানি, সেজদা করে যাই নামাজি ফেলিরি চোখের পানি, উদারি ডাকে সাহারা দিলে কাজে হবে না পারি। সকাল হলো শুনলে আজান উঠরি নিদ্রাচারি, মসজিদে চল দিনের কাজে মূল দুনিয়াদারি। সকাল হলো, আল্লাহু আকবার। এই ফার্স্ট বেডা কাজী নজরুল ইসলাম কত সুন্দর মানুষকে আহ্বান ডাকছে, আহ্বান করতে সকাল হলো শুনতে আজান উঠতে শয্যাচারী, মসজিদে চল ধর্মের কাজে মূল দুনিয়াদারি। এরপর আমাদের খবর নেই, মুয়াজ্জিন আজান দেনি খেনে দে, কেন দে? নামাজের জন্য। মুসল্লি বাড়তাছে নি দিনের পর দিন, দোয়া করে খুব বাড়তাছে। মুয়াজ্জিন আর ইমাম সাহেব ফজর ওয়াক্ত না, আমরা সবাই নামাজ চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? আসেন, আল্লাহ কর, আল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন কে যখন নবী বলতেছে আল্লাহ চেহারা মুবারক মরেনি জন্য সওয়াব কি কমাইলেছুন, 47 নামাজ তো নিছেন গাও, সওয়াব কি কমাইলেছেন, আমি টেনশনে আছি। বন্ধু আপনি নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ কৃপণ না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাছ থেকে আমার নবী যা চাইছে তাই দিছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী দৈনিক যারা 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাতের আমল নামার মধ্যে লিখে দিই। আল্লাহু আকবার। এখন ফললেন না, ফললে আর বাদ দিলে সব নাই, সব যেহেতু নাই খবর গেলে খুব সুন্দর জান্নাতের মধ্যে রাখবো। ঠিক নি বাবা? নামাজ ছাড়া ভিআইপি একটা জান্নাতে রাখবো। আহনেরে তবে খাওয়া ইচ্ছা মতো খাওয়াইবো, এরপরে এই করাইবো, এরপরে আহনেরে আহলান সাহলান জানিব, মুবারকবাদ জানাইবো। এটা করবো না হিটা করবো? এটা বুঝছেন কোনটা? খবর বাইরে অন্ধ একটা ফেরেস্তা, হাত পাইলে একটা ফেরেস্তা নিয়োগ করে দিব, সবাইরা ইচ্ছা মতে হাতের মধ্যে লৌহ অস্ত্র দেওয়া হবে। এই অস্ত্রটা দিয়ে যদি উহুদ পাহাড়ের মধ্যে একটা আঘাত করা হয়, গোটা উহুদ পাহাড়টা তুলার মতো হয়ে যাবে। এরকম অস্ত্র, এটা তিনটা কথা না, তিনটা কথা না। দুনিয়াতে বিপদ পড়লে একজন আরেকজনের কাছে দেওয়া যায়। আপনারা আটকাইবো, আপনারা টাকা পয়সা দিয়া আপনি সুইট নাইকার ভাই, খবরের মধ্যে কেউ যাইব না, বাঁচানোর কোনো ক্ষমতা কারো আছে? একটা আঘাত করবো 70 গজ মাটির নিচে ডুবাইবো, সব তোলা হাড্ডি মাংস যাতে সব তোলা আবার বডিতে রূপান্তরিত করা হবে, আবার আঘাত করা হবে। এইভাবে আঘাতের পর আঘাত, এইভাবে আঘাতের পর আঘাত। এই জন্য ফজর নামাজের পর আমরা পাঠ করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7টা জাহান্নাম, এই 7টা জাহান্নাম থেকে বাঁচতে গেলে প্রত্যেকদিন ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজ
নামাজের পরে, এটা আমাদের করার দরকার আছে কিনা? না। আর জোরে জাহান্নামে যদি না যান তাইলে তো অবশ্যই জান্নাতে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু নবীর আদর্শ মাইনা, নবীর আদর্শ না মাইনা নয়। কথা কোন ঠিক না? ঈসা আলাইহিস সালাম দেখে সব বোনাস, নির্দিষ্ট একটা পাথরের ভিতরে লোকটা নামাজ পড়ে, পাথরের ভিতরে লোকটা নামাজ পড়ে। দুনিয়া ভাই আমরা নামাজ পড়ি না। একদিকে আঙ্গুর ফলের বাহার, এটা আবার ফরমালিন মুক্ত, ফরমালিন যুক্ত না। মাজার আঙ্গুলে ফরমালিন আছে কিনা? না। দুনিয়া সব বেদাল লিখে জায়গা, মানুষের ভিতরে পর্যন্ত বেদাল লিখে জায়গা। কথা কোন এখানে করুন আইতলাতে আপনার গীতাই বলতে, তুই আমার বিষ খাওয়াস করে, তুই ফরমালিন দেওয়াস করে, তুই আপেল ফরমালিন দেওয়াস করে, তুই খাডলের মধ্যে ফরমালিন দেওয়াস করে, তুই বেদাইল্লা এর লাগে হদিন পর গজব আইবো। কথা কর। ইমানের হালতে আমরা যদি সবাই ইমানদার সহিশুদ্ধ রূপে ইমান নিয়ে চলতাম তাহলে এত গজব আইতো না আল্লাহর উপরে। কথা বলো বাইরে। একদিকে আঙ্গুর ফলের বাহার, একদিকে পানির নহর বইয়া যাইতেছে। ঈসা আলাইহিস সালাম তাকায় তাকায় দেখে নামাজ শেষে দিকে হলো, নামাজ শেষ করছে, ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরেছে। আমার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম গিয়ে ডাইকা বলে মানান্তা, আগে সালাম যে আসসালামু আলাইকুম, মানান্তা আপনি কেডা? সালামের জবাব দিয়েছে, আমি হইছি মুসা নবীর একজন উম্মত। ও সর্বনাশ, মুসা নবীর উম্মত। আর জিজ্ঞাসা কেডা? ঈসা নবী, পরের নবী ঈসা নবী। প্রশ্ন করতেছে কেডা? ঈসা নবী। আর যারা প্রশ্ন করছিল কি হইছে? আমি মুসা নবীর উম্মত। আপনি কেডা? আমি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জি। আপনি কেমনে কেমনে পাথরের ভিতরে কেমনে কেমনে আইছো? আমি আমার আল্লাহর কাছে মুনাজাত করেছিলাম, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, দয়া করে চরণ দুলি দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। কষ্ট হইব গাবির মারা যা ও যুবকের দল, ওই লোকটা নাই কেমন কেমনে আমি পাথরের ভিতরে ঢুকলাম শুনি না। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাইকা বললাম, আল্লাহ আমি দিনার চাই না, দিরহাম চাই না, টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা কোনো কিছুই চাই না। আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি নারী চাই না, আমি ছেলে চাই না, আমি মেয়ে চাই না। আমি শুধু আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চাই। আমি শুধু আপনি আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহ নামের জিকির করতে চাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। सुनले बोल अल्लाहु अकबर। ये बंदू ओ যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ওই লোকটা ডাইকা বলি সাগো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইছিলাম, আল্লাহ আমি শুধু আপনি আল্লাহকে চাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আল্লাহর বান্দা, আপনার বান্দা সবকিছুই করতে পারি। ও রাব্বুল আলামিন এমন একটা নির্দিষ্ট জায়গা আমার জন্য আপনি আল্লাহ সেটিং কইরা দেন, সেই জায়গার মধ্যে শুধু আপনার ইবাদত বندگی করব। দিনের বেলা রোজা রাখবো, নফল ইবাদত বندگی করব, রাতের বেলা নফল ইবাদত বندگی করব। অর্থাৎ প্রত্যেকটা সময় আপনি আল্লাহর রাস্তায় যেন কাটাইয়া দিতে পারি, এমন একটা সুবর্ণ সুযোগে আপনি আমাকে কইরা দিন মাওলা। আমার মাওলার দরবারে আমি যখন এই দোয়া করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেছে গো। আমার দোয়া কবুল কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে আমার টাকার ব্যবস্থা কইরা দিয়েছে। চিল্লায়ে সকলে বলেন আল্লাহু আকবার। আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরবি বাবা জিদাহারি ও যুবকের দল, ইবনে মাইম ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো শুনলেন। শুনে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম এবার ওই লোকটার জিজ্ঞাসা করে, আপনি কত বছর গিটার ভিতরে? বেশি না, কত তাইলে 400 বছর। সুবহানাল্লাহ। বেশি না, 100 বছর। 400 বছর। আর আমরা ভাইয়া 40 বছর। একটা সেকেন্ডের গ্যারান্টি তো নাই। এরপর যদি 50 বছরের হায়াত পায়, আর এর যদি কিছু টাকা পয়সা থাকে ব্যাংকে, আর শরীর যদি শক্তি থাকে, শরীর যদি এর কিছু বাহিনী থাকে, অর্থাৎ গোষ্ঠী মুষ্টি থাকে,
এমন গরম এর শৈল্য ধরন জানা কথা হন জানা বাপ দেখায় মানে হামসারা খুঁজছে আমি নেতা আমি খেতা আমার ডরে বাগে বসে এক গাড়ের পানি খায় আমি কুত্তাও খানা একটা সেকেন্ডের কোনো গান্ধী না ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আপনার বয়স 40 শেষ হয়ে গেছে, একটা সেকেন্ড তো ওভার হবে না, শেষ, রুহু শেষ। বর্তমান আজকের মাহফিলে আপনারা যারা যারা বসে আছেন, আমি এই দুরুল গ্রামটা প্রথম আইছি, এখানে আমি আর কোনোদিন আসি না, না দেখছেন আমারে? আমি আজকে প্রথম আসছি, মোটামুটি সারা বাংলাদেশে সফর করি, কিন্তু আপনাদের এলাকায় আমি প্রথম আসছি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 100 বছরের মানুষ আজকের মাহফিলে আছেন না? এই মানুষটা কোথায়? কবর। কারো কারোর জন্য কবরটা জান্নাতের একটা মালাকানা হয়ে গিয়েছে, কারো কারোর জন্য কবরটা একটা জাহান্নামের গাড়া। মধ্যে দিয়ে একটা কথা বলি, মা বাবার মনে, আমি একটা আয়াত নিয়েছিলাম, মা বাবার মনে যারা কষ্ট দেয় মরণের সময় কালিমাও নসিব হবে না। মা বাবার মনে যারা কষ্ট দেয়, নতুন খালি বিয়া করছে, বেটা টাকা পয়সা কিছু হয়ে গেছে, একটু গরম শরীর এ দেখা যায় গিয়া সেটা নিয়ে ডাহা বাড়ি করে নিছে, ওই ব্রাহ্মণ বাড়ি মেইন টাউন বাড়ি করে নিছে, কুমিল্লাতে বাড়ি করে নিছে, মা বাপ লাগে না। অনেক মা বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে সন্তান রেখে দেয়। হায় রে মানুষ, আল্লাহ বলেন তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। এরপর আল্লাহ নাইকা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। নামাজ পড়া যেরকম ফরজ, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের বরণ পোষণ করা, তাদের খেদমত করা হলো ফরজ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, একবার নয় 100 বার যদি আপনি হজ করেন, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি রাজি খুশি না থাকে। তাইলে হো ভাই, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে খুশি রাখতে হবে। খুশি রাখতে হলে নামাজ রোজা আছে সব করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এটা কুইজা বাইরে হলো লাগবে, মানে খেদমতের মাধ্যমে। এখন যদি গিয়ে শুনলি কেন ফাওয়ার মাঝে নিচে আসেনি কুস্তা, কথা বুঝে আসছে? তাম পৃথিবীর জমিনটাকে কয়েক হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া যাবে না। আমার কথাটা বুঝছেন? তাম পৃথিবীর জমিনটা, শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীর জমিনটা কয়েক হাজার বার নয়, কয়েকশো কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া সম্ভব না। কিন্তু ওই জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে। এটা থেকে অনেক কিছু করা যায় আপনার আমার। এই জান্নাত মায়ের পায়ের নিচে, খেদমতের মাধ্যমে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমার মা বাবাকে কষ্ট দেব না, কথা কোন ঠিক নেবে? ঠিক। গাবিনী মারা ঈসা আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে যখন জিজ্ঞেস করলেন কত বছর, বেশি না 400 বছর। আর আমি আগে বলছিলাম আমরা দেশের 50-60 বছর আয়াত ফাইলে দেখা যাবে আবার কিতাতে পাইছে, এমনও হরে একবার দুই নাই বাইন্দা লইছে। মানুষের সঙ্গে ব্যবহার বালানা, উড়া বসা বালানা, চলাফেরা বালানা, খালি দেখা যায় একটা গারমুড়া কথা হয়, পেঁচ দেখা কথা হয়, ফাললে সর মারে, কিল মারে, হয় আমার তো গোষ্ঠী মুষ্টির অভাব নাই, তোরা কিলাইয়া বাপটা হাইবে বাইরিয়া ফালাই দিবে, যারা হর আমি করবো আসেনি। শক্তি দেখায়, শক্তি দেখায়। আল্লাহ তোর আমি দুর্বল করে বানাইছি না, ভাগ তরল পদার্থ হইতে তোকে আমি সৃষ্টি করেছি, তুমি কোন অহংকার দেখাইতে পারবা না। অহংকার হলো আমার আল্লাহর চাদর, আমার আল্লাহর চাদরকে ধরে যে টান দিবে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। কথা বলুন ঠিক আছে? তাহলে পৃথিবীতে যতদিন আমি থাকবো আপনি থাকবেন, সবাই বিনয়ী হয়ে থাকার দরকার আছে কিনা? গাগিরি মারা যে মাত্র শুনল 400 বছর লোকটার হায়াত, এই মুহূর্তে
মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আল্লাহ গো ও আল্লাহ গো এই লোকটার বয়স 400 বছর এই লোকটা দিনের বেলা সারা দিন রোজা রাখছে পেটের মধ্যে খিদা লাগতে গেলে আঙ্গুর খাইছে পানির তৃষ্ণা লাগলে পানি খাইছে আর কোনো কিছুই খায় নাই একমাত্র আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে জীবনে কোনোদিন হারাম কাজ করে নাই খারাপ কাজও করে নাই ওই লোকটার চাইতে কোনো ইবাদত গুজারিশ ব্যক্তি এর চাইতে আরো বেশি ভিআইপি আমলদারি ব্যক্তি দুনিয়াতে আছে কিনা নাই আবার আল্লাহ ডাইকা বলে ঈসা রে নাই তবে ভবিষ্যৎ আইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার মরার মতো জায়গা বল আমরা কি ঘুমাই গেছেন আমি শেষ করলাম 12:30 বাজে এখন ঘুমাইব এবার আবার আরেকটা টুকন আছে আমার কাছে কষ্ট হইতেছে এর চাইতে আরো বেশি ইবাদত গুজারির ব্যক্তি আছে কয় বর্তমানে নাই ও আল্লাহ পাইলে কোন সময় আইব আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ঈসা এই মুহূর্তের মধ্যে তুমি শুনে নাও যে নবীর না বানাইলে আমি আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে তুমি ঈসা নবী পর্যন্ত কোন নবী এবং রাসূল আমি আল্লাহ বানাইতাম না যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ স্বয়ং নিজে প্রকাশ করতাম না যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেউ জানতো না ওই নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বানায়া রাইখা দিয়েছি পাঠাইব সবার শেষে চিল্লায় বলেন ঠিক না বেঠে আল্লাহ যখন ছিল একা নাই ছিল কোনো সকা আসেননি আসিল রে আল্লাহ যখন ছিল একা নাই ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিতে যায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়ায় আইরে সময় যায় বেজর দরদ নবী মুস্তাফায় বেজর দরদ নবী মুস্তাফায় আইরে সময় যায় বেজর দরদ নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় বলেন আল্লাহু আকবার ইয়া বন্ধু ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বর্তমানে কেউ নাই তবে ভবিষ্যতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইব তুমি ঈসা নবীর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাইয়া দিব সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী দুনিয়াতে যাওয়ার পর ওই নবীর যারা উম্মত হইবে উম্মতে মুহাম্মদ গুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা রাত দান করব একটা হলো লাইলাতুল মিরাজের রাত আরেকটা হলো লাইলাতুল বরাতের রাত আরেকটা হলো লাইলাতুল কদরের রাত ও যুবকের দল আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে এই পয়গম্বর শুনো লাইলাতুল বরাতের রাত্রিতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত দুনিয়ার সব চিন্তা যে তোরা বাদ দিয়ে মুসলমান ঈমানদার যারা আছে মসজিদের ভিতরে যদি উপস্থিত হয়ে যায় আমার আল্লাহর প্রেমে কইরা আমি আল্লাহকে যদি নফল ইবাদতের নিয়তে দুইটা রাকাত নামাজ আদায় করে গো লাইলাতুল বরাতের নামাজ যদি আদায় করে আমি আল্লাহ জানাইয়া দিলাম ওই লোকটা দীর্ঘ 400 বছর যাবত এই পাথরের ভিতরে তাইকা যত সওয়াব কামাই করেছে আমি আল্লাহ জানাইয়া দিলাম একটা রাইতে দুইটা রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি সওয়াব দান কইরা দিব আল্লাহু আকবার এই লাইলাতুল বরাতের রাত সামনে আসতেছে কথা বলতে কি ঠিক আর যদি বলুন ঠিক না ঠিক ও বন্ধু ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন লাইলাতুল বরাতের রাতে দুইটা রাকাত নামাজ পড়লে এই লোকটা পাথরের ভিতরে
ভিতরে ডুইকা যত সওয়াব অর্জন করছে 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ এর চাইতে সওয়াব বেশি দান কইরা দেব। আমার নবীর উম্মতের মর্যাদা, আমার নবীর উম্মতের পজিশন, আমার নবীর সম্মান, আমার নবীর সম্মানের কারণে উম্মতের সম্মানকে আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছে। এই যুবকের দল এই মুহূর্তের মধ্যে যখন ঈসা আলাইহিস সালাম এই কথাটা শুনিলেন, নবীর উসিলায় যদি উম্মতের এত সম্মান হয়, এ যুবক এই মুহূর্তের মধ্যে ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাইকা বলে, আল্লাহ গো আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, ওই নবীর উম্মত না বানায়া আমি ঈসার কাছে আজরাইল পাঠায়ো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা হাবিবুল্লাহ কি হাসতি আমার কার, কি শান হাবিবুল্লাহ কি হাসতি আমার কার, সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানো নূর দেখো, সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানো নূর দেখো, আরো সে রচে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আরো সে রচে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আল্লাহর দরবার দেখবি যদি সেই রোজা নয়নে রেখো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজে বছরে মাত্র একবার 2 রাকাত নামাজ পড়লে যদি মিয়া এই লোকটা জেলের ভিতরে ঢুকে, এটা জেল হাতরের ভিতরে ঢুকা 400 বছর জিন্দেগি লইয়া যদি ইবাদত বন্দেগি করতে পারে, আমার নবীর উম্মত যে আমরা হইছি, ওই উম্মতের উসিলায় যদি 2 রাকাত নামাজের সম্মান 400 বছরের লোকটার চাইতে আরো বেশি মর্যাদাবান হয়, আমার নবীর উম্মতের সম্মান আমার আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে। এই জন্য ঈসা নবী কয়, আমি নবী থাকতে চাই না, আমি রাসূল হতে চাই না, ওই পীর উম্মত হতে চাই। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবী আবার আইবো নবী হইয়া না, রাসূল হইয়া না, আমার নবীর উম্মত হইয়া। কথা কন ঠিক? এ ভাই ওই নবীর উম্মত হতে আমরা মনে হয় একবার বেজার হই না, বেজার যারা আছে এর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নাই, আর যারা খুশি আছে এদের সাথে ভালোবাসা আছে। কথা বলুন ঠিক কি না? এখন আমি আপনাদেরকে বলবো, আমার কাছে একটা দরখাস্ত আগে রাখা হয়েছে। এখানে মক্তব, এই জায়গাটাতে মক্তব, পিছনে মক্তবের জায়গা। এই মক্তবের জায়গাটা জন্য, মক্তবের জায়গাটাতে কাজ করার জন্য আগে ছিল কোনো মাদ্রাসা, এখন আমরা সবাই মিলেমিশে আবার গড়তে চাই, গড়ে এরপরে আমরা পড়াশোনা করতে চাই, ছাত্ররা পড়তে চায়, শিক্ষককে পড়াইব। পৃথিবীতে 2 ধরনের মানুষ হলো সর্বোত্তম, যে কোরআন শিক্ষা দেয় আর যে কোরআন শিক্ষা গ্রহণ করে। কথা কোন ঠিক না বেশি? এই জায়গাটাও উত্তম। আমার এক ভাই এই জায়গাটা মনে হয় দান করেছে, এখন এই জায়গাটার কাজ হোক, আমরা চাই কি চাই না? কেনা কেনা চাই রাত কেউ যাই হয়তো যখন কেউ যাবে কেউ সুবিধা দেবো। এখন এই মাদ্রাসাতে দাদা মাইনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল ওলি আওলিয়া গাউস কুতুবীর ফকির শহীদ প্রত্যেকের মাজারে আসা পৌঁছিয়ে দাও। বাংলার আধ্যাত্মিক সম্রাট শাহজালাল হুজুর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া কেরামদের মাজারে পৌঁছিয়ে দাও। হে বলি ও দয়াল
আল্লাহ এই জামাতের মধ্যে আমরা যারা যারা হাত পিছাইলাম, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই, এমনও মানুষ আছে আম্মাও নাই আব্বাও নাই, জন্মের পরে ওই মা বাবার কবরে কবরে হাত পৌঁছিয়ে দাও। মা বাবার কবর গুলিরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন বীর উস্তাদ পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ আত্মীয় স্বজন বংশধর যারা দুনিয়ায় নাই, প্রত্যেকের কবরে কবরে হাত পৌঁছিয়ে দাও। এই দুনিয়ার মানুষ যারা এতিম হয়ে কবর দেশে শুইয়া আছে রে মাওলা, আজকের মাহফিলের সওয়াব প্রত্যেকের কবরে পৌঁছিয়ে দাও। প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সকলের দানগুলোকে তুমি আল্লাহর দরবারে কবুল করে নাও। আল্লাহ, এই বক্তব্যের জন্য যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সকলের দানগুলোকে তুমি আল্লাহর দরবারে কবুল করে নাও। জীবনে একবার হলো মক্কা মদিনার যাত্রী হিসেবে কবুল করে নাও। এই এলাকার উপর তুমি আল্লাহর খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ, মুনাফিকের দল চতুর্দিকে বের হয়ে গিয়েছে, ঈমান রাখা বড় কঠিন হয়ে গিয়েছে, মিষ্টি মিষ্টি কথা কইয়া ঈমান কেড়ে নেয়, এইরকম কিছু বেঈমানের দল বের হয়ে গেছে। এই বেঈমান মুনাফিকের কাছ থেকে সুন্নি জামাতের ঈমানকে তুমি আল্লাহ হেফাজত করে নাও। সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইনি শিখছো মাফিস থেকে এই এই পরে কি আছে না না এই সবরে দে